হ্যালো গাইস, আজকের সত্যি কথা বলতে দুঃখেরও দিন নয় আর সুখেরও দিন নয়। জিনিসটা দেখে হাসিও পাচ্ছে আর মজাও লাগছে। কি বলবো, এই দেখুন আমাদের কি অবস্থা দেখবেন। এই দেখুন এইখানে এইখানে আপনারা দেখেছেন আমরা কত শুটিং করেছি রাস্তার মধ্যে, আর এই রাস্তার অবস্থা দেখছেন এখন কি অবস্থা। এই দেখুন পুরো মাঠ ডুবে গেছে। এই ছাতার উপরে উঠে পড়। কি অবস্থা দেখুন, এই অবস্থা দেখুন। আমাদের জল বন্যা হয়ে গেছে, মানে জল পুরো উঠে গেছে, তো দুঃখ নয় কাকিমা, আনন্দ হচ্ছে। ঠিক আছে, মজা লাগছে। পাখি উড়ে উড়ে ঘর পালিয়ে যায়। এই দেখুন আমার বাড়ির চারপাশে, আর এই পায়ে কতটা জল উঠে গেছে। এইখানে আমরা ভিডিও করতাম, শুয়ে গড়াগড়ি খেতাম, আর এখন জলে গড়াগড়ি খাচ্ছি। এরকম পরিস্থিতি হয়েছে, কাদের বাড়িতে জল ঢুকে গেছে কমেন্টে জানান। শুধু জলটা দেখুন পুরো আঁঠুর কাছে বাড়ির বাইরে। এবার বাড়ির ভেতরটা দেখাবো কি অবস্থা হয়েছে। আপকা ইন্তজার হ্যায়। এইটা হচ্ছে আমাদের বাড়ি, এখন পরিস্থিতি এরকম, কিন্তু তাতেই আমাদের দুঃখের মধ্যেও আনন্দ করে বেঁচে আছি। দুঃখ করে কি করবে, এই জল আর এই নিয়েই আনন্দ চলতে হবে, প্রাকৃতিকে সবকিছুকে মেনে নিতে হবে। আর আমাদের বাড়ির ভিতরে চলুন কি অবস্থা। এই দেখুন একজন দাঁড়িয়ে আছে জল ভর্তি জায়গা, আর বাড়ির ভেতরে এই দেখুন বাড়ির ভিতরে কি অবস্থা। অবস্থা বলতে জলে এক গাঁটে জল। আচ্ছা চলুন দেখাই। পুরাটাই একদম ভাসে। বাইরের পরিস্থিতি বাইরে যেতে হবে না, এখানেই থালা মাজা, বাসন মাজা হলো, আর কাচাকুচি সবই, রান্না বান্না সবকিছু এতেই হয়ে যাবে, কষ্ট করে আর বাইরে যেতে হবে না। আজকে আমরা জাল তুলবো। এই যে বন্যায় জাল আর হয়েছিল জলায়, এবার জাল তুলতে যাবো, দেখি কি কি মাছ পাই না কি এখন লেগেছে দেখি। হ্যালো গাইস, আমাদের মা এই জাল তুলেছে, কত কিছু মাছ লেগেছে। ওরে রুই কাতলা ইলিশ তো নয়, হায় রে কি যে করি। জাল টানলাম জলের থেকে, উঠলো যে জল পরি, উঠলো যে জল পরি। তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটি নতুন ব্লগে। টাটা।